একজন বিধায়ক বলে দিয়েছেন যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে এবং সংখ্যালঘুদের উপরে অত্যাচার করা হচ্ছে। আমি একজন সচেতন নাগরিক হিসেবে এই মিথ্যা কথার জোর প্রতিবাদ জানাচ্ছি। আমার দেশে বিধর্মী যারা, অন্য ধর্মের লোক যারা, অন্য যে কোনো দেশ থেকে আমার এই বাংলাদেশে সবচেয়ে সংখ্যালঘুরা সব থেকে বেশি নিরাপদ বাংলাদেশে, কথা ঠিক কিনা? আজকের হিন্দুদের দেশে যান, আজকের কয়েকদিন পর্যন্ত যেই ভারতের শাসন ৬০ থেকে ৭০০ বছর মুসলমানরা করেছে, আজমির যদি 1000 বার চাইতো বাদশাহী করতে পারতো, সুলতানুল হিন্দ খাজা গরিবে নিয়াজের সেই বাজার শরীফকে মন্দির ছিল, এখানে আবার মন্দির স্থাপন করা হবে তাই বলে তারা হাইকোর্টে রিট করেছে এবং তারা বলেছে এখানে মন্দির স্থাপন করতে হবে, মন্দিরের নাম দিতে হবে। আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এমন কোনো ঘটনা নাই। আমার এই ছোট্ট দেশ হতে পারে বাংলাদেশ, মুসলমান 95%। আজ পর্যন্ত আমরা এই ঘটনার পরেও হিন্দুরা যখন আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল, তখনও আমরা বাংলাদেশের মুসলমানরা কোনো গির্জা ভেঙে দাবি করি না এখানে মসজিদ নির্মাণ করতে হবে। আমরা মুসলমান সব সময় শান্তি হলো আমাদের ধর্মের মূল মন্ত্র, শান্তি প্রতিষ্ঠা হলো আমার রসুলের মূল আদর্শ, কথা ঠিক কিনা? অশান্তি সৃষ্টি করা, ফিতনা সৃষ্টি করা, গোলযোগ সৃষ্টি করা, মানুষকে অপমান অপদস্থ করা, এটা আমার ধর্মের বাণী নয়। জোরে বলুন, ধর্মের বাণী নয়। ভাইরা আমার, আমি মনে করি আমাদের এই ছোট্ট একটি দেশ বাংলাদেশ, আমার এই সুন্দর বাংলাদেশ, সবুজ শ্যামলে ঘেরায় ছোট্ট একটি দেশ বাংলাদেশ, এই মুসলিম প্রধান বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত যেই দেশে স্থাপন করতে পেরেছে, সেই দেশটার নাম হচ্ছে, বলেন না সেই দেশটার নাম? এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব ধর্মের লোক সহাবস্থান করছে, কাঁধে কাঁধ মিলিয়ে বাজারে যায়, রাস্তায় যায়, সবখানে সব কাজ করে, যার মতো করে। মুসলমান মসজিদে আজান হলে মসজিদে যায়, হিন্দু গির্জায় যখন তাদের ঢোল পিটানো হয় তারা গিয়ে গির্জায় পূজা করে। মুসলমানরা গির্জায় আক্রমণ করে না, হিন্দুরা কখনো মুসলমানদের মসজিদে আক্রমণ করবে না। এটাই হলো ইসলাম ধর্ম, এটাই হলো আমার রসুলের আদর্শ, কথা ঠিক কিনা? দুঃখের বিষয়, আজকের যদি আমি বলি, বিভিন্ন মিডিয়া থেকে আপনারা হয়তো শুনেছেন, ইন্ডিয়ার একজন বিধায়ক বলে দিয়েছেন যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে এবং সংখ্যালঘুদের উপরে অত্যাচার করা হচ্ছে। আমি একজন সচেতন নাগরিক হিসেবে এই মিথ্যা কথার জোর প্রতিবাদ জানাচ্ছি। আমার দেশে বিধর্মী যারা, অন্য ধর্মের লোক যারা, অন্য যে কোনো দেশ থেকে আমার এই বাংলাদেশে সবচেয়ে সংখ্যালঘুরা সব থেকে বেশি নিরাপদ বাংলাদেশে, কথা ঠিক কিনা? আজকের হিন্দুদের দেশে যান, আজকের কয়েকদিন পর্যন্ত যেই ভারতের শাসন ৬০ থেকে ৭০০ বছর মুসলমানরা করেছে, আজমির যদি 1000 বার চাইতো বাদশাহী করতে পারতো, সুলতানুল হিন্দ খাজা গরিবে নিয়াজের সেই বাজার শরীফকে মন্দির ছিল, এখানে আবার মন্দির স্থাপন করা হবে তাই বলে তারা হাইকোর্টে রিট করেছে এবং তারা বলেছে এখানে মন্দির স্থাপন করতে হবে, মন্দিরের নাম দিতে হবে। আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এমন কোনো ঘটনা নাই। আমার এই ছোট্ট দেশ হতে পারে বাংলাদেশ, মুসলমান 95%। আজ পর্যন্ত আমরা এই ঘটনার পরেও হিন্দুরা যখন আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল, তখনও আমরা বাংলাদেশের মুসলমানরা কোনো গির্জা ভেঙে দাবি করি না এখানে পালন করতে হবে। রসুল আল্লাহ বলে দিয়েছেন, লাকুম দীনুকুম ওলিয়া দিন, যার যার ধর্ম তার জন্য শেষে পালন করবে। হিন্দুদের জন্য ওদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। কিন্তু আজকের মিথ্যাচার করে
মনে রাখবেন, দেশপ্রেম ইমানের অংশ। আমার দেশকে আমি ভালোবাসি। আমার দেশ নিয়ে কোনো বিধর্মী চক্রান্ত করবে, আমার দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র হবে, যে কোনো সময় দেশের জন্য যদি প্রাণ দিতে হয়, প্রত্যেকটা দেশপ্রেমিক নাগরিক, কখনো যদি কুফর আর ইমানের প্রশ্ন আসে, আমরা আমাদের জীবনের দিকে তাকিয়ে থাকতে পারবো? ইমান এবং কুফরের প্রশ্নে রাজনৈতিকভাবে যে যেটা করেন আপনাদের ব্যাপার, কিন্তু যেখানে দেখলাম এই বাংলাদেশে 85 ভাগ মুসলমানের দেশে, বাংলাদেশের জগৎ বিখ্যাত শত শত আলেমকে আবদ্ধ করা হয়েছে, বাংলাদেশে জগৎ বিখ্যাত হাজার হাজার আলেমকে জেলখানায় নেওয়া হয়েছে শুকনো অজুহাতে, কিন্তু আমরা কখনো কোনো ভাঙচুর করে আদালত প্রাঙ্গণে কোনো বিচারককে আজ পর্যন্ত বেড়েছি এরকম কোনো ঘটনা নাই। অথচ মুসলিম দেশ, আলেমদেরকে গ্রেপ্তার করা হয় অসংখ্য ভক্ত থাকার পরেও এইরকম। কিন্তু ইসকন যেই ঘটনাটা আমাদেরকে দেখালো, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এরকম কোনো দাঙ্গা যাতে না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করছি। আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সব সময় বিচার হাতে তুলে নেওয়াই হচ্ছে সবচেয়ে বড় অন্যায়, ঠিক না? কখনো বিচার নিজের হাতে তুলে নেওয়া যাবে না, হাঙ্গামা দাঙ্গা করা। মনে রাখবেন একটা কথা, আল্লাহ কোরআনুল কারিমে স্পষ্ট করে বলে দিয়েছেন, দ্ব্যর্থহীন ভাষায় আল্লাহ বলে দিয়েছেন, একথা আপনি অস্বীকার করতে পারবে না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা মিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। একজন মুসলমানের বন্ধু একজন মুসলমান ছাড়া কোনো কাফের, কোনো বেদিন কখনো বন্ধু হতে পারে না। তার বাস্তব দৃষ্টান্ত যদি বলেন, আমি আপনাকে 2 মিনিটে শুনিয়ে দিচ্ছি। আপনারা জানেন ইরাকের জমিনে জর্জ বুশ হামলা করেছিল, ডব্লিউ বুশ হামলা করেছিল একটা অজুহাতে, এখানে পারমাণবিক এবং রাসায়নিক অস্ত্র আছে, সেই অজুহাতে গোটা ইরাকটাকে তছনছ করে দিয়েছিল, একটা দেশকে গোটা একটা মরণের উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত করেছিল। ওসামা বিন লাদেন আফগানিস্তানের জমিনে আছে, এই অজুহাত দেখিয়ে আমেরিকা যখন আক্রমণ করলো, গোটা আফগানিস্তানটাকে যখন তছনছ করে দিল, কোনো বিধর্মিতার পক্ষে কথা বলে নাই। আজকের বছরের পর বছর ফিলিস্তিনের সেই শান্তিপ্রিয় ফিলিস্তিনি মানুষগুলোকে দিনের পর দিন হাজার হাজার মানুষ শহীদ করা হচ্ছে, এটা নিয়ে কোনো কথা নাই, সেখানে কিন্তু অত্যাচার হয় না। আজ পর্যন্ত যদি ইন্ডিয়ার একজন বিধায়ক এই বাংলাদেশে একটা বিচ্ছিন্ন ঘটনার কারণে যদি বাঙালি সে দেশে প্রবেশ নিষেধ, চিকিৎসা করতে যেতে পারবে না, ভিসা বন্ধ করে দেওয়া হবে, 5 লক্ষ মানুষ নিয়ে বাংলাদেশে হানা দেওয়া হবে বলতে পারে, তাহলে ফিলিস্তিনের পক্ষে একজন বিধায়ক কেন কথা বলতে পারবে না, পারলো না? বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। আল্লাহ একজন কাফের অন্য কাফেরের বন্ধু, মুসলমানের বন্ধু কোনোদিন কাফের হতে পারে? জোরে বলুন, কাফের হতে পারে? তাই বলে আমরা কাফেরের ঘর জ্বালিয়ে দেব? তাই বলে আমরা কাফেরের সেই মন্দির ভেঙে দেব না। শুধু একটা কথা বলতে চাই, যদি কখনো ইমান এবং কুফরের দ্বন্দ্ব যদি হয়, ইমান রক্ষার জন্য যদি বুকের রক্ত দিতে হয়, প্রত্যেকটা মুসলমান রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক না? আমার এই সুন্দর দেশ, আমার এই দেশে কোনো অশান্তি আমরা চাই না। শুধু একটা কথা বলবো, আমার চারপাশে, আমার ডানে আমার বামে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে। আপনারা দেখেন নাই এই বছরের কথা বলেন, এই বছর যখন পুজো হয়েছিল তখন আপনারা অনেক ট্রোল করেছিলেন, টুপি পরা হুজুররা গিয়েও মন্দির পাহারা দিয়েছে। সুতরাং এদেশে কেন মসজিদের উপর আক্রমণ হবে? মসজিদের উপরে আক্রমণ হতে পারবে না। আরেকটি বিষয় অত্যন্ত উদ্বেগের সাথে ইদানিং দেখছি, যেটার কোনো মিনিংস আমি আজও খুঁজে পাইনি। ভাই আমার, এ বাংলাদেশ, ইসলাম যদি বলেন, দিন যদি বলেন, আপনি যে যার মতো করে কথা বলতে পারেন, কিন্তু বাংলাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে, বাংলাদেশে ইসলাম আনার ক্ষেত্রে, বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে সাহাবীর হাত ধরে নয়, কোনো রসুল আসে নাই, আউলিয়ায়ে কেরামের হাত ধরে। মাজারের কথা যদি বলেন, মাজার শুধু বাংলাদেশে নয়, ইমাম বুখারীর মাজার আছে, ইমাম মুসলিমের মাজার আছে, ইমাম তিরমিজির মাজার আছে। আমি আপনাকে বলি, মাজার কেন্দ্রিক যদি কোনো ভণ্ডামি হয়, এই ভণ্ডামি বন্ধ করার জন্য আপনারা পদক্ষেপ নেন, আমরা আপনাদের সাথে আছি। আর যদি মনে করেন ভুয়া মাজার ভণ্ডামি হয়, যদি তার বিরুদ্ধে কিছু করতে হয়, এ বাংলাদেশ তো যার মতো করে না, এখানে আইন আছে, প্রশাসন আছে। আপনারা আইনের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে সে মাজারকে সর্বাত্মকভাবে বন্ধ করার ব্যবস্থা করেন।
কিন্তু আপনি কোন ইসলাম কায়েম করে ফেলতেছেন? মাজার ভেঙে সেই বাড়িতে গিয়ে তার মোষ, তার গরু, হাড়ি পাতিল যা কিছু আছে সব কিছু নিয়ে যাচ্ছেন। এটা কখনো কোনো মুসলমানের খাসলত হতে পারে না। আমরা এর জোর প্রতিবাদ জানাচ্ছি। এমনটা হতে পারে না। বাংলাদেশের আইন আছে, কোর্ট আছে, আদালত আছে, প্রশাসন আছে। আমি বলি, আপনি বলেন ভণ্ডামির বিরুদ্ধে আমরা, আমিও বলি আমিও ভণ্ডামির বিরুদ্ধে, আমরাও ভণ্ডামির বিরুদ্ধে। যেখানে ভণ্ডামি হবে আপনি কেন আইন নিজের হাতে তুলে নিয়ে মানুষের বাড়ি হাইজ্যাক করবেন? আপনি কেন সেই বাড়ির থেকে মোষ নিয়ে আসবেন? আপনি কেন গরু নিয়ে আসবেন? এটা কখনো মুসলমানের কাজ হতে পারে না। আপনি যতই বলেন আর যতই হাসেন, এটা কখনো একটা মুসলমানের রীতিনীতি এবং কালচার হতে পারে না। আউলিয়ায়ে কেরাম এ বাংলাদেশের জন্য অভিশাপ নয়, বাংলাদেশের জন্য রহমত। আউলিয়ায়ে কেরামের সাথে এ সমস্ত বেয়াদবি হয়তোবা আল্লাহ বরদাস্ত করবে না। আমি শুধু আপনাকে আবার বলছি, ভণ্ডামি যেখানে হবে আমরাও ভণ্ডামির বিরুদ্ধে। ভণ্ডামি যেগুলো হয় সেগুলোর জন্য বাংলাদেশের আইন আছে, প্রশাসন আছে, সেগুলোর দ্বারস্থ হন। আমরাও আপনাদের পক্ষে থাকব। কিন্তু এভাবে ভাঙচুর করা, লুটপাট করা যারা করছেন, আমি বুঝি না ইসলামের কোন আদর্শে এ ভাঙচুর আর লুটপাটের ব্যবস্থা আছে। মক্কাতে, মদিনার থেকে যেদিন মক্কা বিজয় হয়েছিল, আমি জানি না, হয়তো যদি কেউ জানেন আমাকে জানাবেন। রসুল মদিনা থেকে মক্কা এসে মক্কা বিজয় করে কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো কাফের যারা রসুলকে সবসময় কষ্ট দিত, যারা ইমানের বিরুদ্ধে ছিল, ইসলামের বিরুদ্ধে ছিল, কোরআনের বিরুদ্ধে ছিল, তাদের কোনো ঘর লুটপাট কোনো সাহাবী এভাবে করেছে, ভাঙচুর করে ঘরের মালামাল নিয়ে গেছে। সুতরাং আজকের যেগুলো হচ্ছে এগুলো আমরা কখনো কামনা করি না। আমাদেরকে এগুলোর থেকে ফিরে আসতে হবে। সঠিক ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম, আল্লাহর রসুলের আদর্শ হলো সবচেয়ে উত্তম আদর্শ। আমাদেরকে অবশ্যই সেই আদর্শের পথে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন।